হ্যালো বন্ধুরা, দেখো আবার চলে এসেছি উদয়পুরের নতুন আর একটা ভিডিও নিয়ে। যেমন কি তোমরা জানোই আমি উদয়পুরে ঘুরতে এসেছি। আগের ভিডিওতে যারা যারা দেখেছো তারা জানো। তো যেমন আজকে এই আগের দিন তো একটা হোটেলে ছিলাম, আর এইটা আমার একটা রিসর্টে চলে এসেছি। রিসর্টটা অনেকটাই সুন্দর। রাত্রেবেলা তো এত ভালো লাগছিলো, কিন্তু অতটা বোঝা যাচ্ছিলো না। দিনের বেলা ভালো করে দেখতে হবে, আর তাই জন্য আর রাত্রেবেলা আমাদের আস্তে আস্তে প্রায় 11টা বেজে গিয়েছে, তাই জন্য অতটা ভালো করে দেখা যাচ্ছে না। দেখো তবুও দেখ কত সুন্দর লাগছে, দেখছো চারিদিকটা হচ্ছে একদম পুরো অনেক ভালো, অনেক ভালো। আর এই যে ভেতরে রুমে চলে এসেছি, রুমটাও ভালো। এখন পরের দিন সকাল, এটা সবাইকে গুড মর্নিং। এখন স্নান টান করে চলে এসেছি, চলে এসে চুলটাকে ড্রাই করে দিচ্ছি। হোটেলটা অনেকটা মানে ভালো হোটেল, মানে এটা রিসর্টই আর কি। তো তাই এর মধ্যে ডার ফায়ার বাগেরা অনেক কিছুই ছিল। পরে তোমাদের হোটেল এই রুম ট্যুরটা দেবোক্ষণে। এখন তাই রেডি ফেডি হয়ে নিই, রেডি ফেডি হয়ে বাইরে বাইরে বেরাবো। এখন তো মানে ব্রেকফাস্ট করবো রিসর্টের মধ্যেই। ব্রেকফাস্ট আর কি অ্যাডই আছে। চলো যাবো, দেখবো। দেখো রেডি ফেডি হয়ে তো বাইরে চলে এসেছি। ওরা তো তার আগেই চলে এসে বাইরে বেরিয়েই এত খেলার মানে পার্ক মতো দেখেছে, ওরা তো পাগল হয়ে যাচ্ছে। তারপরে সুইমিং পুল দেখে তো বলছে মাম্মা কেন স্নান করালে আগে। ওরা এখানেই আর কি স্নান করার জন্য বায়না করছিল, কিন্তু জলটা এতটা ঠান্ডা ছিল ওই জন্য আর স্নান করানোর আর সাহস হয়নি। যদি এখানে এখনও 2 দিন থাকবো, থাকলে পরে যদি হয় তাহলে পরে স্নান করবে। এখন যাই ভেতরে গিয়ে ব্রেকফাস্ট করে আসি। চলো দেখাবো তোমাদের ব্রেকফাস্টে। দেখো ব্রেকফাস্টে তো অনেক কিছুই আইটেম ছিল, অনেক কিছুই আইটেম আছে। আমি অত স্পিড করে তাই অল্প অল্প দেখিয়ে দিচ্ছি। পরাঠা, ম্যাগি, ফ্রেঞ্চ টোস্ট, মানে বিভিন্ন ভ্যারাইটি। এটা পোহা, এত ভ্যারাইটি, মানে যে যতটা ইচ্ছা মানে খেতে পারো। এগুলো তো মানে এমনি মানে সস, তারপর চাটনি বাটনি বাগেরা। এখানটা পেস্ট্রি, কেক, ইডলি, ধোসা, তারপর অমলেট, এগ বয়েল, সাম্বার, অনেক কিছু। ফ্রুট জুস, মানে কি বলবো, এলাই ব্যাপার। আর সত্যি কথা বলতে মানে এই এত ভালো রিসর্টে আমি আমার লাইফে প্রথম আর কি থাকছি। এর আগে কখনো এত ভালো রিসর্টে থাকিনি আর কি। মানে একদম বিশাল, মানে বড় বড় ভিআইপি লোকেরাই মানে এখানে আসে। তো আমার খুব ভালোই লেগেছে এখানে যে প্রথমবার আসতে পেরে। দেখো নিজেরা নিজেদের মতো তো নিয়ে নিয়েছি, যেটুকুনি খাই। বুফে সিস্টেম ছিল, তাই জন্য নিজেরা নিজেদের মতো নিয়ে খাচ্ছি। আর বলে দিয়েছিলাম অমলেট বানাতে, তাই জন্য যে অমলেট বানিয়ে তাই আমাদের দিয়ে গেল। আমি একটু একটুখানি পোহা নিয়েছিলাম, আর একদম টুকরো করে রাখা এক টুকরো ওই পরোটা নিয়েছিলাম। কারণ আমি না সকালবেলা আবার গাড়ি করে ঘুরতে যাব, তো ওই জন্য ব্রেকফাস্ট এত হেভি আমি করব না, কারণ গাড়িতে আমার অনেক বেশি অস্বস্তি লাগে। আর তোমাদের চলো এবার বাইরেটা দেখাই, এতটা সুন্দর। দেখো এটা হচ্ছে উদয়পুরে আর কি। উদয়পুরের প্রপার সিটি থেকে অনেকটাই ভিতরে। মানে শুধু মানে এখানে মানে তুমি ঘোরা টোরা না, শুধু তোমরা আসতে শুধু যদি বাস টাইম স্পেন্ড করতে আসো একটা, মানে কিছু ভালো উইকেন্ডে, কিংবা অনেক দিন ঘরের মধ্যে বোর হয়ে গেছো এরকম হিসেবে আসলে অনেকটাই ভালো। আর এই দেখো মানে আমরা তো মানে এটা বলতে গেলে 3 ধাপ ওপরে আমরা চলে এসেছি। আমাদের রুমটা নিতে ছিল তার থেকে ওপরের ধাপে, ওই যেখানটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি, এটা হচ্ছে তার ওপরের ধাপ। এখান থেকে দেখো পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। সবাই আমরা তাই চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছি। এখানে কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে আবার একটু ঘুরতে যাব। আজকে সিটি প্যালেস আর একটা মিউজিয়াম আছে, অ্যাকোয়ারিয়াম আছে আর কি, মিউজিয়াম না অ্যাকোয়ারিয়াম, সেটাই ঘুরতে যাব। আজকে আর ভিডিওটা মনে হয় আর অতটা লম্বা আর করবো না, এইখানেই ভিডিওটা রাখবো। আবার পরে তোমাদের সিটি প্যালেসের আর অ্যাকোয়ারিয়ামের ভিডিও আর কি তখন বানাবো, তখন আর কি দেবো। এখন তা ভিডিওটা এখানেই রাখি, বেশি বড় করে আর লাভ নেই। সবাই ভালো থেকো, আর সবাই আমাকে কমেন্টে প্লিজ জানিও যে কেমন লাগলো তোমাদের জায়গাটা। আর কেউ যদি এই জায়গাটা আসতে চাও তো আমাকে কমেন্টে জানিও, আমি রিসর্টের নামও বলে দেবো। ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, আবার পরে অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে, বাই।